প্রিয় দর্শক, আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম প্রতিটি পর্বে আমি একটি করে চলচ্চিত্র জগতের ঘটে যাওয়া ঘটনা অতীত থেকে টুকরো সংবাদ আপনাদেরকে শোনাবো। আজকে শোনাবো আমাদের দেশের সুপরিচিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকা ববিতা সম্পর্কে। তো বিষয়টি বেশ একটু আনন্দেরই বলা যায় বেশ, আর আমাদের সাংবাদিকতা যারা করে তাদের জন্য একটু অসম্মানেরও। কারণ ববিতা একটি ছবির শুটিং করছিলেন এফডিসির 1 নম্বর ফ্লোরে। তিনি যখন মেকআপ নিচ্ছিলেন তখন তার পাশে চেয়ারে বসে আমি তার সঙ্গে কথা বলতেছিলাম। তখন আমি সাপ্তাহিক বিচিত্রা এবং আনন্দ বিচিত্রে ছিলাম, কথা বলছিলাম। তো হঠাৎ একজন সাংবাদিক আসলেন, এসে বললেন যে ম্যাডাম, আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই, আপনার একটি সাক্ষাৎকার নিতে চাই। তো বললো যে একটু অপেক্ষা করেন। ববিতা প্রথমে আমার দিকে একটু তাকালো, তাকিয়ে বলল যে একটু অপেক্ষা করেন, আপনি ফ্লোরের সামনে যে গাছটি আছে গাছতলার বেঞ্চে ওখানে বসুন, আমি মেকআপটা শেষ করে ওখানে আসছি, আপনার সঙ্গে কথা বলবো। মেকআপ শেষ করার পর আমাকে বললেন, ঠিক আছে, আপনিও আমার সঙ্গে একটু চলুন, আমরা সবাই মিলেই কথা বলি। আমি বললাম যে ঠিক আছে চলেন, কিন্তু নতুন ছেলে তো, ও যাতে যদি একটু অস্বস্তি ফিল করে আমাকে দেখে, আমার বোধহয় না যাওয়াটা ভালো। তারপরেও বললেন যে না, কথা তো আমার সঙ্গেই বলবে, আপনি তো আর কথা বলবেন না, সুতরাং আপনার অস্বস্তি ফিল, ও আপনাকে দেখে অস্বস্তি ফিল করার কোনো কারণ নেই। তা বললাম যে ঠিক আছে চলেন। আমরা ওখানে গিয়ে বসলাম। বসার পর ছেলেটির প্রথম প্রশ্ন ছিল, আচ্ছা আপনাকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নায়িকা বলা হয় কেন? ববিতা বললেন, আমি সত্যজিৎ রায়ের অশনি সংকেত ছবিতে অভিনয় করেছি বলেই আমাকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নায়িকা বলা হয়। তখন ছেলেটি হঠাৎ করে প্রশ্ন করল যে সত্যজিৎ রায়টা কে? এটা শোনার পর ববিতা আমার দিকে তাকালো, তাকিয়ে হঠাৎ তড়াক করে লাফ দিয়ে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে গিয়ে সে বলল যে একটা কাজ করুন, আপনি যখন সত্যজিৎ রায়কে চেনেন না, আপনি সাংবাদিকতা করতে আসছেন, বিনোদন সাংবাদিকতা করতে আসছেন, তো আমার মনে হয় সত্যজিৎ রায় সাহিত্য, শিল্প ইত্যাদি বিষয়ে আপনার বোধহয় পড়াশোনা করা উচিত। আপনি একটা কাজ করুন, আজকে নয়, আমরা আরেক দিন কথা বলি, আপনি যান আজকে সত্যজিৎ রায় সম্পর্কে জেনে আমার কাছে আসুন। এই কথা বলার পর বলেই সে ছুটে চলে গেল, গিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে গেল। শুটিং শুরু হয়ে গেল। ছেলেটি অনেকখানি কাচুমাচু করতে করতে আস্তে 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 চলে গেল। প্রশ্ন হচ্ছে, প্রিয় দর্শক, আমরা যারা বিনোদন সাংবাদিকতা করি, আমরা যারা এই সাংবাদিকতার সঙ্গে যুক্ত আছি, তারা প্রথমেই যদি কোনো এই ধরনের বড় তারকার সঙ্গে কথা বলি, তাহলে আমার মনে হয় আমাদের একটি প্রস্তুতি, আমাদের তার সম্পর্কে খোঁজ খবর নেওয়া, তার সম্পর্কে জানা, তারপর গিয়ে তার সাক্ষাৎকার নেওয়া উচিত। আপনাদের কি মত?